বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে অন্যতম বিতর্কিত শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপ আবারও আলোচনার শীর্ষে। বিপুল অঙ্কের অর্থ লুট, ব্যাংক ঋণ জালিয়াতি এবং বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাদের একটি প্রতিষ্ঠানকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এই সিদ্ধান্ত সামনে আসতেই দেশব্যাপী ক্ষোভের ঝড় বয়ে গেছে। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী এস আলম গ্রুপ ব্যাংক ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ দেশের বাইরে সরিয়ে নিয়েছে। অভিযোগ রয়েছে গ্রুপটির বিরুদ্ধে হাজার কোটি টাকার ঋণ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের মামলা রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ইতিমধ্যেই গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থ পাচারের সন্দেহে তদন্ত শুরু করেছে, যা দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানও উদ্বেগজনক। ব্যাংক ঋণের টাকা আত্মসাৎ করে নানা প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল অর্থ লোপাট করার প্রমাণ মিলেছে। তদন্তে দেখা গেছে গ্রুপটি 9,000 কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছে। এই অভিযোগ দেশের অর্থনীতিতে অনিশ্চয়তার ঢেউ ফেলেছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে এত গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তাদের কার্যক্রম আবার কিভাবে অনুমোদন দেওয়া হলো? সমালোচকেরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বন্ধ করা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পুনরায় চালু করা মানে জনগণের আস্থা ও দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণকে উপহাস করা। এছাড়াও আদালতের নির্দেশ অনুযায়ী এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানির সম্পদ ও শেয়ার জব্দের নির্দেশ রয়েছে। কয়েকশো কোটি টাকার শেয়ার ফ্রিজ করা হয়েছে এবং বহু ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর মধ্যেও বিটিআরসির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত জনমনে আরও ক্ষোভ তৈরি করেছে। অর্থনীতিবিদদের মতে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বড় শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে দেশের ব্যাংকিং খাত ও বিনিয়োগ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয়ে এস আলম গ্রুপের পুনরায় কার্যক্রম অনুমোদন শুধু একটি প্রতিষ্ঠানকে সংরক্ষণ করার বিষয় নয়, এটি দেশের অর্থনৈতিক শাসন ব্যবস্থা, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ওপর বড় প্রশ্ন তুলেছে। দেশের সাধারণ মানুষ ও বিশ্লেষকেরা এখন মুখরোচক উত্তরের অপেক্ষায়। এই বিতর্কিত অনুমতির পেছনে কি রাজনৈতিক প্রভাব কাজ করছে, নাকি আইন শৃঙ্খলার প্রতি অবজ্ঞা? দেশজুড়ে প্রশ্ন হচ্ছে, কে দেবে এই বিতর্কের সমাধান এবং দেশের অর্থনীতির স্বচ্ছতা কে করবে রক্ষা?